ইম্যাজিন তুমি এই ইউনিভার্সের অনন্ত মহাশূন্যে ঘুরে বেড়াচ্ছ। কোথাও প্রাণ নেই, বাতাস নেই, শব্দ নেই, শুধু তুমি আর এই অনন্ত মহাশূন্য। ঠিক তখনই তোমার ইউনিভার্সের সব থেকে কুখ্যাত দানবের সাথে তোমার পরিচয় হয়, ব্ল্যাক হোল। সে তোমাকে তার দিকে আকর্ষণ করে এবং তুমি সম্মোহিতের মতো তার দিকে এগিয়ে যাও। একটা সময় ইভেন্ট হরাইজন লক্ষণ রেখাকে পার করে তুমি ব্ল্যাক হোলের মধ্যে প্রবেশ করো এবং তুমি ইউনিভার্সের সব থেকে বিস্ময়কর অনুভূতি পেতে চলেছ। দিস ইজ এ স্টোরি অফ ব্ল্যাক হোল। From the outside, you can't tell what is inside a black hole. You can throw television sets, diamond rings, or even your worst enemies into a black hole, and all the black hole will remember is the total mass and the angular momentum and electric charge. The story begins millions of years ago. একটি তারা যখন তার মধ্যে থাকা সমস্ত রসদ শেষ করে ফেলে, সে তখন মৃত্যুর দিকে ঢলে পড়ে এবং একটা তারার মৃত্যু হলে সেই তারাটি অন্য কিছু প্রজন্মের জন্ম দেয়। তার মধ্যে কিছু কিছু জিনিস হোয়াইট ডর্ফ, রেড জায়ান্ট, সুপারনোভা এবং ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল হলো ইউনিভার্সের এমন একটি মিস্টেরিয়াস জিনিস যে সারাক্ষণ গোগ্রাসে তার চারপাশে থাকা সমস্ত জিনিসকে গিলে যায়। তার মধ্যে থাকে ইনফিনিট গ্র্যাভিটি। আইনস্টাইন এবং স্টিফেন হকিং তার সম্পর্কে বেশ কিছু থিওরিজ আমাদেরকে দিয়ে গেছেন। একটি ব্ল্যাক হোল তার চারপাশে থাকা আলোর ফোটনসকেও ছাড়ে না, সে আলোকে পর্যন্ত গিলে নেয় এবং এই জন্য ইউনিভার্সের সব থেকে ডেঞ্জারাস জিনিসের মধ্যে একটি হলো ব্ল্যাক হোল। এবং আমাদের গ্যালাক্সির কেন্দ্রে একটি সুপার ম্যাসিভ ব্ল্যাক হোল রয়েছে। কোনোভাবে তুমি ব্ল্যাক হোলের কাছাকাছি চলে গেলে, তুমি ইভেন্ট হরাইজনকে পার করার পর, অর্থাৎ ব্ল্যাক হোলের টেরিটরিতে তুমি যখন ঢুকলে, তখন তুমি কি অনুভব করবে বা কি দেখবে? ব্ল্যাক হোলের মধ্যে কোনো আলো এসকেপ করতে পারে না, অর্থাৎ একটা কালো ঘূর্ণিচক্র শুধু। তাই তুমি তোমার চোখে কিছু দেখতে পাবে না। যদি তোমার কোনো সাথী থাকে স্পেসশিপে বাইরে বসে তোমাকে দেখার জন্য, তুমি ইভেন্ট হরাইজন পার করার পর সেই সাথীটি তোমাকে আর দেখতে পাবে না। তুমি সেই সাথীগুলোকে হয়তো দেখতে পাবে, কারণ সেখান থেকে আলো এসে তোমার চোখে পড়ছে, কিন্তু তোমার কাছ থেকে আলো স্পেসশিপে আর ফিরে যাচ্ছে না, তাই তারা তোমাকে দেখতে পাচ্ছে না এবং তোমার জন্য সময় স্থির হয়ে গেছে। এত কিছুর পরেও তুমি যদি বেঁচে থাকো, তাহলে তুমি ব্ল্যাক হোলের এই ইনফিনিটি গ্র্যাভিটির একটি অনুভব করতে পারবে। তোমার পায়ের আঙ্গুল থেকে শুরু করে মাথা পর্যন্ত একটি অসম গ্র্যাভিটেশনাল পুল বা টান তুমি ফিল করবে। একটা স্প্যাগেটি বা নুডলকে যেভাবে বানানো হয়ে থাকে, তোমার পাটা ব্ল্যাক হোল টানতে শুরু করবে এবং ধীরে ধীরে তোমার শরীরটি স্ট্রেচ হতে শুরু করবে এবং শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ, অণু, পরমাণুগুলি একে অপরের থেকে আলাদা হয়ে যেতে থাকবে। তোমার শরীরটি ছিঁড়ে ছিঁড়ে ব্ল্যাক হোলের মধ্যে পড়বে। তুমি হয়তো আর কিছু অনুভব করতে পারবে না। ব্ল্যাক হোল যেরকম রহস্যময় একটা জিনিস, তেমনি এর মধ্যে বেশ কিছু থিওরিজ বা প্রেডিকশন সায়েন্টিস্টরা করেছেন। হয়তো এই ইনফিনিট গ্র্যাভিটেশনের ওপারে
অন্য আরেকটি জগৎ আছে। যদি তুমি কোনো কারণে সেখানে বেঁচে থাকো, হয়তো তুমি অন্য কিছু প্রাণের সন্ধান পাবে। The universe is full of mysterious things, and who knows ভবিষ্যতে কি থাকবে। ব্ল্যাক হোল এখনো আমাদের কাছে রহস্যময় একটা জিনিস। সেই রহস্যটা ভাঙলে হয়তো আমরা অনেক কিছু নতুন জিনিস জানতে পারব। The universe is full of unanswered questions, but the real question is, are you ready to explore them?